এটা কি তোমার নতুন নাম্বার? পুরাতন নাম্বার ফেলে দিছো? হুম। আচ্ছা শোনো, আমি বাস থেকে নামছি, এখন আমি কি করব? ঠিক আছে, সুন্দর করে এখন উবার কল দাও। কল দিয়ে তুমি যে ঠিকানা বলছো এই ঠিকানা চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু তাড়াতাড়ি আসো, আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবি পরে ফেলছি, একসাথে আসবো। সাবধানে দেখো। আচ্ছা, ওকে। নে ধর। কি ডায়েরি দিয়ে কি করব? স্মৃতি কথা লেখার মতো আমার কোনো প্রেমিকা নাই। এক থাপ্পড় খাবি। শোন, প্রথম দিন তোর গাড়িতে যতগুলো যাত্রী উঠবে না, সবাই তোর জন্য লক্ষ্মী। তাদের সবার কাছ থেকে একটা করে কমেন্ট নিবি আর একটা করে সেলফি তুলবি। বাহ, তোমার আইডিয়াটা তো দারুণ মা। তাহলে এক কাজ করি, অ্যাপটা ওপেন করি, দেখি আমার প্রথম প্যাসেঞ্জার কে। মা, হ্যাঁ, প্রথম প্যাসেঞ্জার মনে হয় পেয়ে গেছি। নাম লাবণী। বাহ, তোর ভাগ্য তো ভালোই, মেয়েরা না লক্ষ্মী হয়। আর লক্ষ্মী, আমার ভাগ্যের সাথে তো একটা লক্ষ্মী মেয়ে এখনো জড়াইল না। হ্যালো। জি, উবার থেকে বলছি। আপনি আমার লোকেশন মতন তাহলে চলে আসুন। জি জি, থ্যাংক ইউ। মা, আসি। সাবধানে যাস বাবা। Okay. তার একটু ফু দিয়ে দি। বন্ধু, খুব ফুরফুরা। 100-তে 100, লাবণী চলে আসছে। তাহলে দ্রুত যা। যাচ্ছি তো, দোয়া রাখিস। ডেফিনেটলি। আচ্ছা শোন, গাড়ির চাবি, সবাইকে গাড়িতে করে নিয়ে তাড়াতাড়ি আয়। আমি তোর বাইকটা নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ। বাহ, ফার্স্ট ট্রিপেই খুব স্নিগ্ধ একটা মেয়ে, একেবারে মন ভালো করে দেওয়ার মতো সুন্দরী। আমি তো মনে হয় ফার্স্ট বলেই ছক্কা মেরে দিলাম। আপনি জি। আচ্ছা। মনে হচ্ছে মেয়েটার মধ্যে কিন্তু আছে। সুন্দরী মেয়েদের মধ্যে কিন্তু থাকা ভালো লক্ষণ না, কারণ আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বলেছেন সুন্দরী মেয়েরা বোকা হয়। প্রথমে দেখেই মন ভালো হয়ে গেল, রাস্তায় আসতে আসতে ভালো লাগা আর একটু বাড়লো। আর এখন কাজী অফিস দেখে হালকা একটা চিপা ব্যথা জাগলো মনে। উফ। এক্সকিউজ মি, একটু। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লাভ কেস। আপনি এখনো এখানেই বসে আছেন? তার মানে মামলা সিরিয়াস। যার আসার কথা ছিল সে আসেনি, ফাঁকি দিয়েছে, এমনকি ফোনও ধরছে না, নাকি ফোন বন্ধ, এমন কিছু? আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি আপনি বাড়ি ফেরত যান।
আমি ফরিদপুর থেকে এসেছি। ও মা, তো অনেক দূর। আমি তো এত দূর আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো না। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আপনাকে বাসে তুলে দিয়ে আসতে পারি। বাসায় চিঠি লিখে পালিয়েছি। সিনেমার নায়িকাদের মতো বাসায় চিঠি লিখে পালিয়েছেন? না, আমি একটু মজা করেই কথা বলি। হুমায়ুন আহমেদের ভক্ত তো। আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? আমি? জি জি, মানে আপনি যদি আমার একটা থাকার ব্যবস্থা আমার করেন। একটু জরুরি কাজ আছে, আমার একটু যেতে হবে, সরি। কত বছরের সম্পর্ক? 2 বছরের, কিন্তু আমাদের সরাসরি কখনো দেখা হয়নি, সবসময় ফোনেই কথা হতো। আপনি হাসছেন যে? হুমায়ুন আহমেদ হয়তো এই কারণেই বলেছিলেন যে সুন্দরী মেয়েরা বোকা হয়। এতদিন আমি এটার কোনো এক্সাম্পল খুঁজে পাইনি, কিন্তু আজকে নিজ চোখে দেখছি। আচ্ছা, সরি। এ শহরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে? আছে, কিন্তু সেখানে যাওয়া যাবে না। টাকা পয়সা আছে সাথে? অতটাও নেই সাথে। তাহলে আপনি কি করবেন? আপনি আপনি এগুলো বিক্রি করলে ভালো টাকা পাবেন। প্লিজ আমার একটু হেল্প করে দেন না। আপনি আমার প্রথম যাত্রী, বলতে গেলে লাকি চার্ম। এগুলো লাগবে না, ধরুন, রাখুন। আমি মন থেকে আপনাকে হেল্প করব। চলুন চলুন, আসুন। আপনাদের এখানে রুম খালি হবে? আছে, একটা রুম লাগবে। রুম খালি আছে, দেওয়া যাবে না।